সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা WBSCD কাউন্সিলের আন্ডারে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তোমরা অলরেডি পড়ছো এবং তোমরা যারা এই বছর থার্ড সেমিস্টারে উঠেছো, তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল বারবার যে দাদা আমাদের কবে ট্রান্সফার নোটিশটা বেরোবে এবং আমরা কিভাবে ট্রান্সফারটা অ্যাপ্লাই করবো এবং ট্রান্সফারের ক্রাইটেরিয়া কি কি আছে। তো এরকম অনেক কোশ্চেন আসছিল। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো তোমাদের ট্রান্সফার নোটিশটা কবে আসতে পারে, তোমরা ট্রান্সফারটা কিভাবে করবে, তোমাদের ট্রান্সফারটা অনলাইন না অফলাইন করতে হয়, তোমাদের ট্রান্সফার নেওয়ার পর তোমাদের কি কি করতে হয় এবং তোমাদের ট্রান্সফারটার ক্রাইটেরিয়া কি কি আছে সমস্ত কিছু বলবো। তো তোমরা যারা ট্রান্সফারে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের সবার জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো দেখো 2024 অব্দি কিন্তু ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল, ঠিক আছে। তো এই বছরও কিন্তু বেরোনোর চান্স, 2025-এও কিন্তু বেরোনোর চান্স 99% এখনো আছে। তো অনেকে ভাবছে যে ট্রান্সফার এবছর আর হবে না, এটা কিন্তু ভুল ধারণা। এবছরও কিন্তু ট্রান্সফার অর্ডার বেরোবে। তো তোমাদের সবার প্রথমে বলে রাখি, ট্রান্সফার অর্ডারের মধ্যে অনলি কলেজ ট্রান্সফারটা হয়, ঠিক আছে। কলেজ ট্রান্সফার হয়। তো কলেজ বলাটা ভুল, মানে ইনস্টিটিউট ট্রান্সফার হয়। ধরো তুমি এপিসিতে পড়ছো, ঠিক আছে। এবার তুমি অন্য একটা কলেজ বিআইটিতে যেতে চাইছো, তাহলে তুমি ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবে। তো কলেজ ট্রান্সফার হয়। অনেকের ধারণা আছে যে এখনো ট্রেড ট্রান্সফার বা ডিপার্টমেন্ট ট্রান্সফার, ধরো তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, তুমি এখন সিভিলে যেতে চাইছো, তো এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে 2024 থেকে। এটা বন্ধ হয়ে গিয়েছে, আগের বছর কিন্তু এটা বন্ধ করে দিয়েছিল, এটা কিন্তু হয় না। তো আই থিঙ্ক 2025-এ যখন ট্রান্সফার নোটিশ বেরোবে, শুধু তোমাদের কলেজ ট্রান্সফারটাই থাকবে, ডিপার্টমেন্ট ট্রান্সফার এবছরও থাকবে না। তো এটা সবার প্রথমে আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তো এবার বলে দিই তোমাদের ট্রান্সফারের ক্রাইটেরিয়া কি কি আছে। তো দেখো, প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের ফার্স্ট ইয়ার তোমাদের পুরো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। মানে এখানে জেএক্সপো ক্যান্ডিডেট অনলি এলিজিবল। তো জেএক্সপো তো উঠে গেছে, মানে ফার্স্ট ইয়ার থেকে যারা পড়ছো, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে যারা পড়ছো তারাই একমাত্র এলিজিবল। যারা সেকেন্ড ইয়ার বা ভোকলেট ক্যান্ডিডেট আসো, ঠিক আছে, তারা কিন্তু এলিজিবল না ট্রান্সফারের জন্য। অনলি যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছো তারাই একমাত্র এলিজিবল। তো ফার্স্ট ইয়ার তোমাদের কমপ্লিট করতে হবে, প্রথম তোমাদের ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো তোমাদের ফার্স্ট ইয়ারে যে কটা সাবজেক্ট নিয়ে তোমরা পড়ছো, ঠিক আছে, যেই ডিপার্টমেন্ট নিয়েই পড়ো না কেন, তোমাদের প্রায় ডিপার্টমেন্টে সব ফার্স্ট ইয়ারে কমন সাবজেক্ট থাকে। তো কোনো সাবজেক্টে তোমাদের সাপ্লি আসা চলবে না, ঠিক আছে। যদি সাপ্লি আসে তাহলে তোমরা ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবে না। তো এটা হলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যারা ফেল করে গিয়েছো, ধরো ফার্স্ট ইয়ার পড়েছো, কোনো সেমিস্টার ফেল করে আবার সেই সেমিস্টারে পড়েছো, দেন তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো। আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি, ধরো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে কোনো একটা ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো সেই সেমিস্টারে তুমি ফেল করে গিয়েছিলে, ফেল করে গেলে, তো দেন নেক্সট ইয়ার আবার তুমি ফার্স্ট সেমিস্টার থেকে কন্টিনিউ করলে, দেন সেকেন্ড সেমিস্টার কন্টিনিউ করলে, দেন ফার্স্ট ইয়ার তোমাদের কন্টিনিউ করলে, নেক্সট ইয়ার পুরো ভালোভাবে করলে, কোনো সাপ্লি ছিল না, ঠিক আছে। তো এই কন্ডিশনটাও কিন্তু তোমাদের ট্রান্সফার অ্যাপ্লাই করতে দেবে না। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তো ট্রান্সফারটা কিন্তু অনলি যারা ভালোভাবে পড়াশোনা করে প্রথম ইয়ারই পাস করে যাবে, ধরো 2023-এ কেউ অ্যাডমিশন নিয়েছে আর 2024-এ সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছে, কোনো সাপ্লি ছাড়া, কোনো ফেল ছাড়া, ঠিক আছে, ভালো নাম্বার নিয়ে, তারাই একমাত্র ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো দেখো তোমাদের যেটা ট্রান্সফারের অর্ডার সেটা কবে বেরোতে পারে এবার বলে দিই, ঠিক আছে। তো তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, যেটা তোমাদের রেজাল্টটা অনেক দেরিতেই পাবলিশ হবে, কারণ ফোর্থ এবং সিক্স সেমিস্টারটা সবার আগে পাবলিশ হবে, দেন তোমাদের সেকেন্ড সেমিস্টারটা পাবলিশ হবে। তো যেই মুহূর্তে পাবলিশ হবে মনে হচ্ছে, কাউন্সিল দেখছে যে এই সময় আমি পাবলিশ করে দেবো, তার এক সপ্তাহ আগে ট্রান্সফারের অর্ডার চলে আসে, ঠিক আছে, এক সপ্তাহ আগে। তো ওখানে অর্ডারের সমস্ত কিছু ক্লিয়ার বলে দেয়, যা যা বললাম তাই লেখা থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 2025-এ যখনই অর্ডার পাবো আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের ধরে নাও তোমাদের তো আগস্টের হয়তো ফার্স্ট উইকে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরোতে পারে, অথবা জুলাইয়ের লাস্ট উইকে। তো তোমাদের ট্রান্সফার অর্ডারটা ধরে নাও জুলাইয়ের লাস্ট উইকেই তোমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং যারা এখন থার্ড সেমিস্টার নিয়ে পড়ছো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের সেম ডিপার্টমেন্টেই পড়তে হবে যদি ট্রান্সফারে অ্যাপ্লাই করতে চাও, তো কোনো অসুবিধা নেই। যারা কলেজ চেঞ্জ করতে চাও অবশ্যই করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যাও। কারণ ট্রান্সফার হওয়ার পর কিন্তু বেশি সময় থাকবে না তোমাদের হাতে নেক্সট সেমিস্টারের পরীক্ষা চলে আসা, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এগিয়ে ছিল, আসলে তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা নেই এবং সমস্ত পয়েন্ট আমি বুঝিয়ে দিয়েছি। তাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা সবাইকে অবশ্যই একবার শেয়ার করে দেবে। সমস্ত বন্ধু যত গ্রুপে আছো সবাইকে একবার অন্তত শেয়ার করে দেবে, যাতে সবাই হেল্পটা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।